যে এই সমস্ত নীতিমালাগুলো করার ক্ষেত্রে অনেক সময় নানা রকম রাজনৈতিক বিবেচনাও কাজ করেছে, অথচ বিচার প্রশাসনের ক্ষেত্রে বিচারকদের কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের কোনো সুযোগ থাকার কথা নয়। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে। উচ্চ আদালত সম্পর্কে আপনি জানেন যে একটা 1/11 পরবর্তী সময়ে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি কার্যকর হয়নি। পরবর্তীতে ষোড়শ সংশোধনী রায়ের মধ্যে কিন্তু উচ্চ আদালতদের বিচারকদের এক ধরনের নীতিমালা তারা কি করবেন কিংবা করবেন না তার একটা গাইডলাইন কিন্তু সেখানে সন্নিবেশ করা হয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে সেগুলো ফলোড হচ্ছে না, কিংবা কখনো কখনো আমরা তা থেকে বিচ্যুতি দেখছি বলেই নানা বিষয়ে নানা রকম গুঞ্জন, নানা রকম কথা। একথা সত্য যে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমে গেছিল, এখন আমি মনে করি যে আস্থা ফিরে আসার সুযোগ আসছে। বিশেষ করে বর্তমান যে সংস্কার প্রক্রিয়া যেটা চলছে, আমি মনে করি সেই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের বিষয়গুলো যেগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে, বিচার প্রার্থী মানুষের মধ্যে শঙ্কা আছে, আইনজীবী হিসেবে একজন মানুষের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমি যে তাকে শতভাগ সন্তুষ্ট করতে পারি না, কিংবা শুধুমাত্র বিচার আমার পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক, মূল কথা কি যে মানুষ যেন বাহ্যিকভাবে মনে করে যে এটা সঠিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো এমনভাবে করতে হবে যেখানে কোনো রাজনৈতিক পছন্দ, রাজনৈতিক মতের কোনো উল্লেখ থাকবে না। সম্পূর্ণভাবে স্বাধীন বিচার ব্যবস্থা করার জন্যে, এবং এই আরেকটা কথা আমি সবসময় বলে থাকি, স্বাধীন বিচার ব্যবস্থা করার ক্ষেত্রে মূল কথা হচ্ছে আপনার মনোজগতের স্বাধীনতা। কিন্তু যে প্রক্রিয়ায় উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়, যেখানে মেধা, মনন, তার সততার বাইরে গিয়ে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়, তো যে ব্যক্তিটা কোনো কারণে রাজনৈতিক বিবেচনায় তার অথচ প্রথম হওয়া উচিত ছিল তিনি যোগ্য কিনা, তিনি সৎ কিনা, তিনি এই কাজটি করতে পারবেন কিনা, এই সমস্ত বিবেচনার বাইরে গিয়ে তার মূল বিবেচনা হয়ে দাঁড়ায় রাজনীতি। তিনি